মিস্টার বিস্ট এই নামটা মাথায় আসলেই কি ভাসে? মিলিয়ন মিলিয়ন ডলার, চোখ ধাঁধানো সব চ্যালেঞ্জ, তাই না? কিন্তু কিভাবে একজন সাধারণ কিশোর থেকে তিনি আজকের এই ইউটিউবের অবিসংবাদিত রাজা হয়ে উঠলেন? তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে কি শুধু ভাগ্য, নাকি এর পেছনেও একটা নিখুঁত ফর্মুলা কাজ করছে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আচ্ছা, শুরুতেই একটা তথ্য দিই, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। মিস্টার বিস্ট যে প্ল্যাটফর্মে কাজ করেন, মানে ইউটিউব, সেই ইউটিউবের সিইওর চেয়েও তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ গুণ বেশি। ভাবা যায়, একদিকে ইউটিউবের সর্বোচ্চ কর্তা আর অন্যদিকে মিস্টার বিস্ট। এই একটা তুলনায় কিন্তু পরিষ্কার করে দেয় তিনি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি নিজেই একটা ইন্ডাস্ট্রি। তো তার এই পুরো জার্নিটা বুঝতে হলে আমরা এটাকে ৫টা ভাগে ভাগ করে দেখব। আমরা দেখব তার একদম সাধারণ শুরুর দিনগুলো, তারপর জানব কোনো একটা সিদ্ধান্ত তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল, আর কিভাবে তিনি ইউটিউবের সে গোপন কোডটা ব্রেক করলেন। এরপর আমরা দেখব তার গড়ে তোলা বিশাল সাম্রাজ্য, আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব তার সাফল্যের আসল রহস্যটা কি। সব বড় গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? চলুন আমরাও মিস্টার বিস্টের গল্পের একেবারে শুরুতে ফিরে যাই। দেখি জিমি ডোনাল্ডসন নামের ছেলেটা কিভাবে আজকের মিস্টার বিস্ট হয়ে উঠল। জিমি জন্মেছিলেন ১৯৯৮ সালে আমেরিকার কানসাসের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার জীবনটা খুব বড় একটা ধাক্কা খায় যখন মাত্র ৯ বছর বয়সে তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এই একাকিত্বের সময়টাতেই তার জীবনে আসে ইউটিউব। ২০১২ সাল, বয়স মাত্র ১৩। মিস্টার বিস্ট ৬০০০ নামে একটা চ্যানেল খোলেন তিনি। তখন কে জানত এই চ্যানেলটাই একদিন তার পুরো দুনিয়াটাকেই বদলে দেবে? যে কোনো সফল মানুষের জীবনেই এমন একটা সময় আসে যখন তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়, এমন একটা মোড় যেখান থেকে আর পেছনে ফেরা যায় না। জিমির জীবনেও সেই মুহূর্তটা এসেছিল। কি ছিল সেই সিদ্ধান্ত? চলুন দেখি। সালটা ছিল ২০১৬। চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র ৩০,০০০। এই অবস্থায় জিমি একটা সাংঘাতিক সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কলেজ ছেড়ে দেবেন, ইউটিউবকেই বানাবেন নিজের ফুল টাইম পেশা। এটা কিন্তু এক বিশাল বড় বাজি ছিল। একদিকে একটা নিশ্চিত ডিগ্রি, আর অন্যদিকে ইউটিউবের অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু তার স্বপ্নটা ছিল অনেক বড়, তাই তিনি সেই ঝুঁকিটা নিয়ে নিলেন। আসলেই একটা সিদ্ধান্তই জীবন গড়ে দিতে পারে, আবার ভেঙেও দিতে পারে। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো তাই খুব সাবধানে নেওয়া উচিত। জিমির এই সিদ্ধান্তে তার মা প্রথমে একদমই রাজি ছিলেন না, এমনকি তাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। কিন্তু ছেলের চোখে সেই আত্মবিশ্বাস আর কাজের প্রতি একাগ্রতা দেখে তিনিও পরে ছেলের পাশেই এসে দাঁড়ান। তো কলেজ তো ছাড়া হলো, কিন্তু তারপর কিভাবে একজন সাধারণ ইউটিউবার থেকে তিনি হয়ে উঠলেন ভাইরাল সেন্সেশন? চলুন এবার তার ইউটিউবের কোড ব্রেক করার সেই গল্পটা শোনা যাক। ৪০ ঘণ্টা, ভাবুন তো একবার, টানা ৪০ ঘণ্টা ধরে ক্যামেরার সামনে বসে একটা ভিডিও বানানো। ২০১৭ সালে তিনি ঠিক এই কাজটাই করেছিলেন। ০ থেকে ১ লক্ষ পর্যন্ত গুনেছিলেন। এই অবিশ্বাস্য ধৈর্য আর এক ধরনের পাগলামি তাকে প্রথমবার ভাইরাল করে দেয়। মানুষ তার এই ডেডিকেশন দেখে অবাক হয়ে গিয়েছিল। আর এর পরের বৃদ্ধিটা ছিল একদম রকেটের গতিতে। ২০১৭ সালেই তার সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যায়। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে ২০১৮ সালে। তখন ইউটিউবে পিউডিপাই বনাম টি সিরিজ নিয়ে একটা বিশাল ট্রেন্ড চলছিল। জিমি সেই সুযোগটা কাজে লাগান আর পিউডিপাইকে সাপোর্ট করে ভিডিও বানানো শুরু করেন। আর তার ফল, কয়েক মাসের মধ্যেই ২০১৯ সালের জানুয়ারিতে তার সাবস্ক্রাইবার গিয়ে দাঁড়ায় ২০ মিলিয়নে। তার এই অবিশ্বাস্য দ্রুত সাফল্য দেখে মানুষজন বলতে শুরু করে, এ তো সাধারণ ব্যাপার না, এ নিশ্চয়ই ইউটিউব অ্যালগোরিজম হ্যাক করার কোনো উপায় বের করে ফেলেছে। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই ছিল? তিনি কি সত্যিই কোনো সিস্টেম খুঁজে পেয়েছিলেন? তাহলে আসল প্রশ্নটা হলো, তিনি কি সত্যি ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক করেছিলেন? তার এই সাফল্যের পেছনের মূল রহস্যটা আসলে কি? উত্তরটা হলো না, তিনি আসলে অ্যালগোরিদম হ্যাক করেননি, তিনি হ্যাক করেছিলেন দর্শকের মন। মিস্টার বিস্ট নিজেই তার সাফল্যের ৩টা মূল সূত্রের কথা বলেছেন। ১ নম্বর হল CTR, মানে ক্লিক থ্রু রেট। তার ভিডিওর থাম্বনেলগুলো হয় খুব উজ্জ্বল আর আকর্ষণীয়, যা দেখলেই ক্লিক করতে ইচ্ছা করে। ২ নম্বর ওয়াচ টাইম। তার ভিডিওর এডিটিং আর গল্প বলার ধরনটা এমন যে দর্শকরা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখে। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো কন্টেন্ট। দর্শকরা যা আশা করে তিনি সবসময় তার চেয়ে অনেক বেশি কিছু দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মিস্টার বিস্টের গল্পটা শুধু ইউটিউব ভিউ আর সাবস্ক্রাইবারের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন, যা ইউটিউবের দুনিয়ার বাইরেও ছড়িয়ে পড়েছে। তার আয়ের উৎস কিন্তু অনেক। মেইন চ্যানেল তো আছেই, পাশাপাশি মিস্টার বিস্ট গেমিং, বিস্ট রিয়াক্টসের মতো আরও অনেকগুলো সুপারহিট চ্যানেল আছে।
এর সাথে আছে বড় বড় ব্র্যান্ডের প্রমোশন আর তার নিজের ব্যবসা ফিস্টেবলস নামে চকলেট আর বিস্ট বার্গার। তিনি এখন আর একা নন, প্রায় 250 জনের একটা বিশাল টিম নিয়ে কাজ করা একজন সফল ব্যবসায়ী। আর এই সব কিছু মিলিয়ে তার মাসিক গড় আয় কত জানেন? প্রায় $3 মিলিয়ন। টাকায় হিসাব করলে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এই একটা সংখ্যাই বলে দেয় তার ব্যবসার পরিধিটা ঠিক কতটা বিশাল। কিন্তু এত টাকা, এত ব্যবসা, এগুলোই কি তার সাফল্যের আসল রহস্য? হয়তো না। আসল কারণটা হয়তো আরও অনেক গভীর। সেটা হলো তার কাজের উদ্দেশ্য এবং তিনি যে প্রভাবটা ফেলছেন। মিস্টার বিস্ট তার কন্টেন্টের মাধ্যমে মানুষের জীবনটাকেই বদলে দিচ্ছেন। একবার ভাবুন, 1000 জন দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া, আফ্রিকার মতো জায়গায় 100টা কুয়ো তৈরি করা, কিংবা একজন বধির মানুষকে জীবনে প্রথমবার শোনার অনুভূতি দেওয়া। এই কাজগুলোই তাকে মানুষের মনে এক বিশেষ জায়গা করে দিয়েছে। তিনি শুধু বিনোদন দেন না, তিনি মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনেন। আর এটাই তাকে ইউটিউবার থেকে মানুষের হিরো বানিয়ে তুলেছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, সাফল্যের আসল মাপকাঠি আসলে কি? শুধু অনেক টাকা বা সম্পদ অর্জন করা, নাকি সেই সম্পদ ব্যবহার করে মানুষের জীবনে একটা ভালো প্রভাব ফেলা? মিস্টার বিস্টের গল্পটা আমাদের সবাইকে এই চিরন্তন প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।